ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের আমি ক্লাস 8-এর কোষে দেখি 17.1 এর অঙ্কগুলি খুব সহজভাবে তোমাদের করে দেখাবো। তো তোমরা খুব ভালো করে দেখতে থাকো। একের অঙ্কটা কি বলেছে? অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। অমরদের কারখানায় 3 দিনে যন্ত্রাংশ তৈরি হচ্ছে কতগুলি? 216টি যন্ত্রাংশ তৈরি হচ্ছে। তাহলে 7 দিনে নিশ্চয়ই আরও বেশি তৈরি হবে। তো দেখো তাহলে অঙ্কটা কিভাবে করি। একের গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা আরেকদিকে লিখব যন্ত্রাংশ টি। তাহলে 3 দিনে যন্ত্রাংশ তৈরি হচ্ছে কটা? 216টি। তাহলে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? এটা আমরা এক্স ধরে নিলাম। দিন সংখ্যা যদি বেশি হয় তাহলে যন্ত্রাংশের পরিমাণও বেশি হবে। অর্থাৎ দিন সংখ্যা এখানে দেখো 3 দিন ছিল, 7 দিন হয়েছে, দিন সংখ্যা এখানে বেড়েছে। তাহলে স্বাভাবিকভাবে যন্ত্রাংশের পরিমাণ এখানে বাড়বে। দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশের সরল সম্পর্কে আছে। কারণ দিন সংখ্যা যদি বাড়ে তাহলে যন্ত্রাংশের পরিমাণ বাড়বে। সুতরাং এটা বাড়ছে, এটাও বাড়ছে। তো দুটো বাড়লে কি হয়? সরল সম্পর্ক হয়। তাহলে অতএব সরল সমানুপাত টি হবে 3:7 সমানুপাত 216:x। তো এই অঙ্কটা ঐকিক নিয়মে করা যায়, আবার ত্রৈরাশিক পদ্ধতিতে করা যায়। তো আমরা এখানে ত্রৈরাশিক পদ্ধতিতেই করব। তাহলে বা 3/x 3/7 সমান 216/x। তাহলে অতএব এই x সমান 7 216 বর্গগুণন হবে। তাহলে 7 × 216 আর এক্সের সঙ্গে যেটা গুণ হয়ে থাকে, অর্থাৎ এক্সের সঙ্গে এখানে 3 গুণ হয়ে আছে, বর্গগুণন করলে সেই 3টা এর তলায় আসবে। 3 দিয়ে যদি আমরা 216কে কাটি তাহলে 3 7 21 আর 3 দুকানে 6 সমান সমান 7 দুকানে 14, 14 4 হাতে 1, 7 7 49 আর হাতে 1 50। তাহলে 504টি। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে ওই কারখানায় সাত দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো,
দুয়ের দাগে, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। তো দেখো, 12টি তাঁত ছিল, প্রতি মাসে 380টি শাড়ি বুনছিল। পুজোর মরশুমে শাড়ি বেশি বুনতে হবে, তাই কি হলো, 3টে তাঁত আরও বেশি বসানো হয়েছে। তাহলে এখন মাসে কটা শাড়ি তৈরি হবে সেটাই বের করতে হবে। তাহলে দেখো, দুয়ের দাগে, গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি হবে তাঁত সংখ্যা টি আর শাড়ি সংখ্যা এটাও টি। যখন 12টি তাঁত ছিল তখন শাড়ি বুনছে কটা? 380টি। তাহলে ভালো করে দেখো, 12টি তাঁত তো আছে, আরও পুজোর মরশুমে কি করেছে দেখো, আরও 3টে নতুন তাঁত বসানো হয়েছে। তাহলে 12টি ছিল, আরও 3টে বসানো হয়েছে। তাহলে 12-র সঙ্গে কি করব? 3 যোগ করে দেব। তাহলে 12 আর 3-এ কত হয়? 15। তাহলে কতটি শাড়ি বুনবে এটা আমরা এক্স ধরে নেব। তো এখানে তাঁত সংখ্যা যত বৃদ্ধি পাবে শাড়ি তত বেশি তৈরি হবে, অর্থাৎ এটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে শাড়ির সংখ্যাও বাড়বে। তাহলে তাঁত সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যার সরল সম্পর্ক, তাঁত সংখ্যা সঙ্গে শাড়ি সংখ্যা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে, তাহলে সরল সমানুপাতটি হবে 12:15 সমানুপাত 380:x, কারণ আমরা x ধরে নিয়েছি এটা। যদি আমরা অঙ্কটা ডাইরেক্ট করতে চাই, আগের অঙ্কটা যেমন আমরা অনুপাত বের করে করেছি, তো এখানে যদি আমরা ডাইরেক্ট করতে চাই, তো দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমরা এই এক্সের মান বের করব, তো এটা চতুর্থ পদ। তো ক্লাস 7-এ তোমরা দেখেছো যে চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে এক্স সমান দ্বিতীয় মানে 15 ইন্টু 380 বাই প্রথম মানে 12। 12 যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 3 4 12, আর 4 দিয়ে যদি 380 কাটি তাহলে 4 9 36, 2 20, 4 5 20, আর এই 3 দিয়ে আমরা 15কে কাটবো, 3 5 15। তাহলে দেখো, এই 5 আর 95, 5 5 25-এর 5 হাতে 2, 5 9 45, 45 আর 2 47, তাহলে 475টি। তাহলে অতএব উত্তরটা আমরা এইভাবে লিখব, এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে।
এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো কি বলেছে। 3 দাগে সময়, দিন, কাজের পরিমাণ দৈর্ঘ্য এককে আছে। দৈর্ঘ্য, তাহলে 25 দিন সময়ে যদি কোনো কাজ 25 দিনে 45 দৈর্ঘ্যে কোনো কাজ করছে, তাহলে 15 দিনে কতটা দৈর্ঘ্যের কাজ করবে সেটাই বের করতে হবে। কিন্তু এখানে কি বলেছে দেখো, উপরের ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তিনের দাগে আমরা প্রথম অঙ্কটা টুকে নিই। সময়, দিন, কাজের পরিমাণ দৈর্ঘ্য, তাহলে 25 দিন সময়ে 45 মিটার দৈর্ঘ্যের কাজ করছে, তাহলে 15 দিন সময়ে কতটা করবে। এটা আগে প্রথমে একটা গল্প তৈরি করতে হবে। তাহলে দেখো গল্পটা কিভাবে তৈরি করছি। কয়েকজন লোক একসাথে 25 দিনে 45 একক দৈর্ঘ্যের রাস্তা তৈরি করে, তাহলে ওই লোক একসাথে 15 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। হিসাব করে লিখি। তাহলে দেখো সময় যত বেশি হবে তাহলে কাজের পরিমাণও বাড়বে, সময় যত কম হবে কাজের পরিমাণও কম হবে। তাহলে সময় বেশি হলে কাজের পরিমাণ বেশি হবে, আর সময় কম হলে কাজের পরিমাণ কম হবে। তো দিন সংখ্যা এটা যদি বাড়ে তাহলে এটা বেশি হবে। তো আমরা লিখব সময়ের সঙ্গে কাজের পরিমাণ সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে 25:15 সমানুপাত 45:, এটা আমরা এক্স ধরে নেব, এক্স ধরি। তাহলে এক্স, তাহলে অতএব এক্স সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অর্থাৎ 15 ইন্টু 45 বাই প্রথম পদ 25। তো আমরা দেখো যদি 25কে 5 দিয়ে কাটি তাহলে 5 5 25, আর 45কে যদি 5 দিয়ে কাটি 5 9 45, আর এই 5 দিয়ে 15কে কাটলে 3 5 15, তাহলে 3 9 27 একক। তাহলে আমরা উত্তরটা লিখব
ওই একই সংখ্যক লোক 15 দিনে 27 একক দৈর্ঘ্যের 27 একক দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। রাস্তা তৈরি করবে, এটাই উত্তর। এরপরে আমরা 4 অঙ্কটা করব। 4 অঙ্কে কি বলা আছে দেখো, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। একটা খাল আছে, সেচের খাল, সেচ খাল, তার দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার লম্বা, 1200 মিটার লম্বা, কিন্তু 15 দিনে কতটা খাল কেটেছে? 3/4 অংশ। বলেনি যে এত মিটার, 200 মিটার বা 400 মিটার, এসব কিছু বলেনি, শুধু বলেছে 3/4 অংশ। খালটির মোট যে খালটার দৈর্ঘ্য তার 3/4 অংশ খাল কাটা হয়েছে। কত দিনে? 15 দিনে। তাহলে বাকি অংশ খাল কাটতে আর কতদিন সময় লাগবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো 4টা, খালটির মোট দৈর্ঘ্য সমান 1200 মিটার, বইতে বলা আছে 1200 মিটার। খালটির মোট দৈর্ঘ্য 1200 মিটার। তাহলে অতএব 15 দিনে খালটি কাটা হয়েছে বা খাল কাটা হয়েছে সমান খালটির 3/4 অংশ। বইতে দেখো বলেছে খালটির 3/4 অংশ কাটা হয়েছে কত দিনে? 15 দিনে, সেটাই আমরা লিখলাম। তাহলে সমান সমান খালটি মানে কত? 1200 মিটার। তাহলে 1200 ইন্টু 3/4 সমান, এই 4 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে 3 4 12, আর এই দুটো শূন্য কেটে এখানে বসিয়ে দিলাম, তাহলে 3 3 9, আর এই দুটো শূন্য, তাহলে 900 মিটার। তাহলে 3/4 অংশ খালটির 1200 মিটার যে খালটা লম্বা তার 3/4 অংশ মানে কত মিটার পেলাম? 900 মিটার। তাহলে অতএব খাল কাটতে বাকি আছে, তাহলে 1200 মিটার লম্বা ছিল খালটা, কাটা হয়ে গেছে কত? 900 মিটার কাটা হয়ে গেছে। তাহলে বাকি আছে 1200 থেকে 900 বাদ দিয়ে দেব, 1200 থেকে 900 বাদ দিলে দেখো 900, 1000, 1100, 1200, 300 মিটার। তাহলে এই 300 মিটার খাল কাটতে কতদিন সময় লাগবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেহেতু আমাদের সময় বের করতে হবে তাহলে আমরা লিখব এদিকে খালের দৈর্ঘ্য কি এককে আছে? মিটার এককে আছে, এটা লিখে দিতে হবে এখানে। আর সময় দিন। তাহলে দেখো 900 মিটার খাল কাটছে কত দিনে? 15 দিনে। তাহলে এই 300 মিটার খাল কাটতে
কত সময় লাগবে সেটাই আমরা বের করব। আমরা এখানে এক্স ধরেও করতে পারি, আবার এক্স না ধরেও করতে পারি। দেখো এটা আমরা এক্স না ধরে কিভাবে করব দেখে নাও। খালের দৈর্ঘ্য যত বেশি হবে সময় তত বেশি লাগবে, আর খালের দৈর্ঘ্য যত কম হবে সময় তত কম লাগবে। তাহলে আমরা বুঝতে পারছি যে খালের দৈর্ঘ্যের সঙ্গে সময়ের সরল সম্পর্ক আছে। তাহলে দেখো খালের দৈর্ঘ্যের সঙ্গে সময় সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে তাহলে 900:300 সমানুপাত 15 নির্ণেয় সময়। কারণ এই সময়টা আমাদের বের করতে হবে, নির্ণেয় সময়টা বের করতে হবে। তাহলে দেখো অতএব নির্ণেয় সময় সমান সমান 15 ইন্টু যেহেতু এটা সরল সম্পর্ক, তো আমরা কোনো অনুপাত বের না করেই আমরা ডাইরেক্ট করছি। তাই যেহেতু সরল সম্পর্ক তাহলে এটা উল্টে দেবো, 300/900 হয়ে যাবে। দেখো উপরে দুটো শূন্য কাটলাম, নিচেও দুটো শূন্য কেটে দিলাম। এই 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে 3 3 9, আর এই 3 দিয়ে 15কে কাটলে 3 5 15 সমান 5 দিন। তাহলে আমরা উত্তরটা লিখব অতএব বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে, এটাই উত্তর। পরের আমরা 5-এর অঙ্কটা দেখব। কি বলছে? 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি। গণিতের ভাষায় সমস্যাটি হলো যেহেতু আমাদের জমির পরিমাণ বের করতে হবে, যে বিষয়টা বের করতে বলে সেটা ডান দিকে লিখতে হয়। তাহলে দেখো ট্রাক্টর টি জমি বিঘা তিনটি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করছে, তাহলে 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করবে? তাহলে ট্রাক্টরের সংখ্যা যদি বেশি হয় তাহলে বেশি জমি চাষ হবে, আর ট্রাক্টরের সংখ্যা যদি কম হয় তাহলে কম জমি চাষ হবে। তাহলে আমরা লিখব যে ট্রাক্টরের সঙ্গে জমি সরল সম্পর্কে আছে। ট্র্যাক্টরের সঙ্গে জমি সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে
টি হবে 3:7 সমানুপাত 18:, নির্ণেয় জমি। তাহলে অতএব এখানে আমরা সেই চতুর্থ পদই কিন্তু বের করব। নির্ণেয় জমি সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় 7 ইন্টু 18/3। তো 3 দিয়ে যদি আমরা 18কে কাটি, 3 6 18, তাহলে 6 7 42 বিঘা। তাহলে 42 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব যে অতএব 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। এটাই উত্তর।